দাদু, ও দাদু, একা একা বসে কি করছো? এই দেখো কি এনেছি তোমার জন্য। একি তুমি এই অসময়? সময় অসময়ে আবার কি? এটা তো আমারও বাড়ি নাকি? আমার যখন ইচ্ছা আমি আসবো। বিয়ের আগে যখন তখন আসা যাওয়া আমি একদম পছন্দ করি না। সমাজ বলেও তো একটা কিছু আছে নাকি? লোকজন কি বলবে? লোকজন তো বলার জন্য বসেই আছে। নিতাইয়ের সাথে কথা বলার হলেই বাইরে কথা বলে নেবে। আজকে তো দাদু আমি তোমার কাছেই এসেছি। আমার কাছে? হ্যাঁ গো, এই দেখো না কি বানিয়ে এনেছি তোমার জন্য। কি এনেছো? কি ওই বাক্সে? লুচি আর পায়েস আজ সকালেই বানালাম, ভাবলাম তোমার জন্য নিয়ে যাই। খাও তো, নাও এগুলো এখন খাও তো দেখি। বাহ, চমৎকার স্বাদ। আমার মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের নাম ছিল অন্নপূর্ণা, আর রান্নার হাতটাও ছিল অন্নপূর্ণার মতো। আহ, চমৎকার। তোমার মায়ের কথা মনে পড়ে দাদু? হ্যাঁ, পড়ে তো। সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছি। দুদিনের জ্বরে মা চলে গেল। তারপর দেশভাগের পর সব হারিয়ে চলে এলাম এখানে। মা হারিয়ে গেল, সাথে মায়ের হাতের রান্নাও। তুমি দুঃখ করো না দাদু, আমি তোমাকে রোজ ভালো ভালো রান্না করে খাওয়াবো। সেসব হবে কোন? এখন তুমি এসো তো মা। ঘন ঘন আসা যাওয়া খারাপ দেখায়। ঠিক আছে দাদু, পরে আবার আসবো। আমি আসি এখন। মাধব জেঠু, ও মাধব জেঠু। কে? ও বাবা নিতাই। তুমি তো কয়েকদিন ধরে দোকানে যাওনি, তাই ভাবলাম তোমার একটা খোঁজ নিয়ে যাই। তা ভেতরে এসো। না না, একটু তাড়া আছে আমার। তুমি কদিন যাওনি দোকানে, ভাবলাম দেখে যাই একবার শরীর টরীর খারাপ করলো কিনা। আমি বাপু জমেরও অরুচি, না হলে জোয়ান ছেলেটা কলেরায় মরল। খোকার মা তো কবেই চলে গেছে, আর আমি এখনো পৃথিবীর বোঝা হয়ে রয়ে গেছি। এসব বলছো কেন জেঠু? আমরা তো আছি সবাই তোমার পাশে। অল্প স্বল্প যা জমি ছিল তাই চাষবাস করতাম, কিন্তু শরীরের যা অবস্থা তাও তো আর সম্ভব না। এবার না খেয়ে মরা ছাড়া আর গতি নেই। কি সব বাজে কথা বলছো বলো তো জেঠু? তোমার দোকানে গিয়ে কি করব বলো তো বাবা নিতাই? মুদি সদায়ের মাল কিনবো কি করে? টাকা পয়সা কিছুই যে আর নেই আমার কাছে। তুমি চিন্তা করো না জেঠু, আমি কাল দোকান থেকে তোমার জন্য চাল ডাল আটা সব নিয়ে আসবো। তুমি ভালো ছেলে নিতাই, গ্রামে সবার খোঁজ খবর করো, কিন্তু মাফ করো, তোমার এই দান আমি নিতে পারবো না। না না, দান কেন হবে? আজ অবধি কোনোদিন কারো কাছে হাত পাতিনি। যতদিন শরীর ছিল চাষ করেছি আর খেয়েছি। আজ ক্ষমতা নেই, না খেয়ে থাকবো, কিন্তু কারো কাছে হাত পেতে সাহায্য নেব না। না জেঠু, তুমি ভুল করছো। তুমি অসুস্থ, তাই আমি তোমাকে একটু সাহায্য করতে চেয়েছি মাত্র। না নিতাই, বললাম তো আমি কারো দান নিতে পারবো না। তুমি এখন এসো। তখন থেকে তো আমি বক বক করে যাচ্ছি, তুমি তো কোনো কথাই বলছো না। মাঝে মাঝে যে তোমার কি হয় কে জানে। তুই বল, আমি শুনছি। দাদুকে বলেছো আমাদের বিয়ের কথা? তোর কথা তো দাদু জানেই। বিয়ে সে হবে ক্ষণ যবে হবার। বাবা তো বলছিলেন এর মধ্যে একদিন যাবেন তোমার দাদুর সাথে কথা বলতে। না না, দরকার নেই। দাদু যে কখন কিসে রেগে যায় বুঝি না। আমি পরে বলবো সময় সুযোগ দেখে। আমি এর মধ্যে একদিন গেছিলাম দাদুর কাছে, তুমি ছিলে না। সে কি, কেন? কতবার না তোকে বলেছি হুটহাট করে চলে যাবি না। দাদু একটু পুরনো দিনের মানুষ, এইসব বিয়ের আগে আসা যাওয়া দাদু পছন্দ করে না। সেদিনও একটু রাগ করলো বটে, তবে পরে একটু নরম হয়েছিল।